ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিদিবা ডেলি ব্লগ। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আমার ইটিং শো ভিডিওটা নিয়ে তোমাদের সামনে এলাম। তো আজকের ব্লগটা ইটিং শো দিয়ে শুরু করব, ইটিং শো দিয়ে শেষ করব। তো বন্ধুরা, জল লাগবে, প্রথমে জলটা নিয়ে নিলাম। তো নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, আমি খুব ভালো আছি। তো শুভ দুপুর সবাইকে। তো খাওয়া দাওয়া নিয়ে বসে গেলাম। তো প্রথমেই একটা কথা বলবো, সেটা হলো যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে। তো প্রথমেই খাবারে কি নিলাম, খাবারের মেনু কি সেটা দেখিয়ে দেব। তো চলো খাবারে কি আছে দেখিয়ে দিই। 1 2 3 বাটি ভাত, আর আছে পেঁপে সিদ্ধ না শুক্তা, আর হলো এটা এই লাউয়ের বাকল দিয়ে আলু দিয়ে কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে পুরন দিয়ে এটা ভাজি, আর হলো লাউ নিরামিষ লাউ সবজি, আর হলো টমেটো দিয়ে ডাল। কেননা আজকে শনিবার নিরামিষ, তাই নিরামিষ আইটেম। তো নিরামিষ আইটেম নিয়ে বসে গেলাম। তো বন্ধুরা, আমি কোনো রাজকীয়ভাবে খাবার খাই না। আমার ঘরে প্রতিদিন যাই জুটে সেই নিয়ে আমি ভিডিওটা করি, তো কেউ হাসবে না। আর কলা পাতাতে খাই, এটা কেন খাই? আমার কি থালা বাসন নেই? না বন্ধুরা, থালা বাসন আছে, তবে আমার পাতাতে খেতে খুবই ভালো লাগে, তার জন্য আমি খাই, আনন্দ সহকারে খাই। তো প্রথমে শুক্তা দিয়ে খাচ্ছি বন্ধুরা, দেখো পেঁপে শুক্তা। তো কি বলবো, পেঁপে শুক্তা বলো আর পেঁপে সিদ্ধ বলো, আমার তো খুব ফেভারিট। তো প্রথমেই আমরা কি খাই, আমাদের বাড়িতে শুক্তা দিয়ে স্টার্ট করি। যদি শুক্তা থাকে তাহলে শুক্তা দিয়ে, তারপর ভাজি দিয়ে খাই। তো বন্ধুরা, কার কার বাড়িতে শুক্তা আগে খায় না ভাজা আগে খায় সেটা বলবেন কমেন্টে। তো আমাদের বাড়িতে আগে শুক্তা দিয়ে খাবে, যে কোনো শুক্তা হোক, পেঁপে শুক্তা হোক, শশার শুক্তা হোক, যে কোনো শুক্তা হোক, শুক্তা দিয়ে আগে খাবে, তারপর ভাজি দিয়ে খাবে। তো আমিও সেই প্রতিদিনের মতো এটা নাকি পেঁপেতে এরকম ঠান্ডা থাকে পেট, তার জন্য পেঁপে হয়তো বা সবার আগে খেয়ে পেটটাকে ঠান্ডা করে তারপর যা কিছু খাবো, সেরকম কথা বলে, জানি না যতটুকু। তো পেঁপে শুক্তা দিয়ে আগে খেয়ে তারপর খাবো ভাজি দিয়ে। তো পেঁপে শুক্তা তো আমার খুবই ফেভারিট, কি বলবো বন্ধুরা। আমি এক্সট্রা কোনো কিছু রান্না বান্না করে বসি না খাবার টেবিলে, আমার ঘরে যাই জুটে সেই দিয়ে আমি খাবার ভিডিওটা করি। বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে বলবেন, খারাপ লাগলেও বলবেন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন, আর ভুল হলে ধরিয়ে দেবেন, শুধরে নেব। তবে কিন্তু খাবারটা খুবই ভালো লেগেছে, খুবই ভালো খেলাম। আজকে সব খাবার ঠান্ডা ঠান্ডা খাবার, যা গরম পড়েছে সেই গরমে ঠান্ডা খাবার আজকে বানিয়েছে তার জন্য। তবে আজকে ওয়েদারটা ঠান্ডা একটু, কেননা অন্যদিকে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে হয়নি, কিন্তু অন্যদিকে হয়েছে, মানে বোঝা গিয়েছে। কেননা একদম ঠান্ডা বাতাস ছিল, ঠান্ডা ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছিলো হঠাৎ করে, রোদ্দুর সব কিছু কমে গেছে। তো বোঝা গেল যে কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে, সেই প্রভাবটা আমাদের এখানে পড়েছে। তো বন্ধুরা, মাঝে মাঝে এরকম ঠান্ডা খাবার খেতে হয়, সব কিছু পেটের জন্য ভালো, সব কিছুই ভালো। তো বন্ধুরা, ভাবছি আর সামনের দিন থেকে খাবার দাবার একটু কমিয়ে নেব, কিন্তু সবাই বলছে এত খাবার ঠিক না। নিজে শরীরটা তো কি বলবো, একটা ছোটো মোটো হাতির মতো নিজের শরীর নিজেই বলি। আর এটা তো সম্ভব হয়েছে ভিডিওটা নিজে করি বলে, নিজেটা নিজে দেখি, সেটা তার জন্য আরও বেশি এখন ধরা পড়ছে যে আমি কীরকম মোটা আমার কাছে আমি উপলব্ধি করতে পারি। তো দেখো বন্ধুরা, কাঁচা লঙ্কাটা কীভাবে আমি খেয়ে নিলাম,
এক গ্রাসে কাঁচা লঙ্কাটা আমি খেয়ে নিলাম, কিন্তু প্রচণ্ড ঝাল, কিন্তু আমি জানি না কেন এত ঝাল খেতে পারি। আর যখনই ভাজি খাবো এক গ্রাসে খেয়ে নেব। কিন্তু ভাজির সাথে কিন্তু আমি এই যে লাউর বাকলগুলি মানে লাউর খোসা আর আলু দিয়েছি কুচি কুচি করে কেটে, তো তার সাথে কিন্তু কাঁচা লঙ্কাও দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আছে কিন্তু কাঁচা লঙ্কা, তার মধ্যেও আবার আরেকটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো ভাজি দিয়েও খেয়ে নিলাম। তো নিরামিষ খাবার কি বলো বন্ধুরা, ধুয়ে রান্না করলে কি যে অমৃত লাগে। নিরামিষ মানে একটা শনিবার মানে শনি ঠাকুরের উদ্দেশ্যে আমরা নিরামিষটা খাই, তো কি বলবো, কোনো ঠাকুরের অনুষ্ঠানে নিরামিষ মানে এটা তো ধুয়ে টুয়ে একটু রান্নাবান্না করি, কেন জানে সেই খাবারগুলির মধ্যে এত অমৃত লাগে, এত টেস্ট লাগে, আমি বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা খুবই কিন্তু ভালো খাচ্ছি, রান্নাগুলো খুব খুব ভালো হয়েছে, সিম্পল রান্নাবান্না কিন্তু খুব টেস্টি হয়েছে। তো দেখতে দেখতে 4টি রান্না কিন্তু করলাম, পেঁপে শুক্তা, লাউর বাকলগুলি দিয়ে আলু দিয়ে এটা ভাজি, লাউ দিয়ে নিরামিষ, শুধু নিরামিষ রান্না করেছি। লাউর আদা গাটা যেইভাবে রান্না করে ঠিক সেইভাবেই রান্না করেছি, মাছ দিইনি, শুধু মাছ দিইনি, আর না হলে পুরো আদা গাটার মতোই রান্না করেছি। মাছের মাথা দিয়ে যেভাবে রান্না করে ঠিক সেই রকম রান্না করেছি, শুধুমাত্র মাছের মাথাটা দিইনি। কিন্তু কি বলবো বন্ধুরা, মাছের মাথার থেকেও লাউটা যেন হেভি টেস্ট হয়েছে লাউ সবজিটা। নিরামিষ খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। তো বন্ধুরা খাচ্ছি খুবই আনন্দে, খুবই মনে প্রাণে। আর একটু আমি ভিডিও যখন বানাই একটু তাড়াহুড়া করে খাই, কেননা ভিডিওটা বড় হয়ে যাবে, তার জন্য যাতে সবাই দেখতে সুবিধা হয়, তার জন্য তাড়াহুড়ো করে একটু খেয়ে নিই। না হলে কিন্তু এত তাড়াহুড়ো করে খাই না, একটু ধীরে সুস্থেই খাই, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে সেই ভয়ে একটু স্পিডে খাই। কি বলবো বন্ধুরা, আপনাদের কষ্ট হবে বড় ভিডিও হলে দেখতে। আপনারা যদি আমার ভিডিওগুলি না দেখেন, না ভালোবাসেন, না লাইক দেন, না কমেন্ট করেন, না শেয়ার দেন, তাহলে তো আমার কিছুই হবে না। আপনাদের উপর সব কিছু নির্ভর। আপনাদের চরণের আশীর্বাদ আমার মাথায় থাকলে হয়তোবা আমি একটু উপরের দিকে উঠতে পারবো। আমার উপরে ওঠা সিঁড়িটা আপনাদের চরণের ধুলাই যদি আমি পাই, তাহলে সিঁড়িটা আমার আস্তে আস্তে বড় হবে, আমি উপরের দিকে উঠতে পারবো। না হলে তো কোনো কি বলবো উপায়ই নাই। তো বন্ধুরা দেখো খেতে খেতে একদম শেষ প্রান্তে এসে গেলাম। এখন ডাল দিয়ে টমেটো ডাল দিয়ে খাচ্ছি। তবে আজকে ভারী ডাল নেই, কেননা টমেটোর ডাল বলে কথা, টমেটোর ডালটা পাতলা হলে ভালো লাগে না, সেটা ভারী হলেই ভালো লাগে। তো আমার কথা চিন্তা করলে তো হবে না, বাড়ির অন্যদেরও কথা চিন্তা করতে হবে, তারা পাতলা ডালটা ভালোবাসে না, তো একটু ভারী ভারী ডালই ভালোবাসে। তো আজকে আর আমার পাতলা ডাল নেই, মানে ও ডালের উপরে জলটা নেই, তো ভারী ডালটা দিয়ে আমাকে খেতে হলো। তো দেখো আরও রয়ে গেছে, সেটা আমরা লাস্টে খাবো। পাতলা জলটা হলে না কি একটা জানি লাগে, মানে আমার হজম শক্তি লাগে, মনে হয় যেমন খাবারগুলো নিচে চলে গেল, বেশি মনে হলো না। কিন্তু আজকে ভারী ডাল মনে হবে আরও বেশি ভারী হয়ে যাবে পেটটা। কি বলবো বন্ধুরা, আজকে নিচে খাবারগুলি একটু চাপা দেওয়ার মতো সেই ডালটা নিই, পাতলা ডালটা নিই। তো ভারী ডালটা দিয়ে আজকে কাজ চালাবো, মাঝে মধ্যে চালাতে হয়, শুধু নিজের কথা ভাবলেই হবে না। খেয়ে নিলাম। তো বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু খেয়ে নিলাম, নিরামিষ খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আবারও বললাম। তো সবাইকে টাটা, আবার দেখা হবে পরবর্তী টিংসু ভিডিওতে।